বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ডিরেক্টর জেনারেল পুলিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলার জন্য, ডিসকাস করার জন্য 14ই ডিসেম্বর 2020-তে 12টা 15 সময় তার চেম্বারে দেখা করতে বলেছে। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে এই জুরিসডিকশন নেই, কেন্দ্রীয় সরকারের কোনো অফিসারের কোনো জুরিসডিকশন নেই। হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং ডিজিকে এভাবে ডেকে পাঠানোর কোনো জুরিসডিকশন নেই। ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট নিয়ে ডিসকাশন করতে চেয়েছেন। ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট হচ্ছে ভারতবর্ষের সংবিধানের 7th শিডিউল স্টেট লিস্ট 2-এ ল অ্যান্ড অর্ডারের সাবজেক্ট পড়ে, সেটা হচ্ছে রাজ্যের, কেন্দ্রীয় সরকারের নয়। যদি ল অ্যান্ড অর্ডারে যদি কোশ্চেন কিছু হয়ে থাকে, সেই কোশ্চেনের উত্তর দেওয়ার আনসারেবল রাজ্য সরকার, আনসারেবল হচ্ছে স্টেট অ্যাসেম্বলিতে, নট এনিবডি এলস। কোনো কারুর কাছে উত্তর দেওয়ার জায়গা নেই, নেই। কালকের ঘটনা যে ঘটেছে, সেই ঘটনাতে কালকে মিস্টার নাড্ডাকে একটা বুলেট প্রুফ কার্ড দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে স্কট ছিল। স্কট প্রোভাইডেড বাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সিআরপিএফ এবং পিএসও ছিল, যেহেতু উনি জেড ক্যাটাগরির এন্টাইটেল। সেখানে অ্যাডিশনাল এসপি ছিল 8 জন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিল 8 জন, ইন্সপেক্টর ছিল 30 জন, 40 জন র্যাব ছিল, 145 জন কনস্টেবল ছিল, 350 জন সিভিক ভলেন্টিয়ার ছিল। আপনারা যে কোনো জেড ক্যাটাগরির যদি কেউ যায় স্কট নিয়ে, সেই স্কটের সামনে এবং পিছনে কেউ থাকতে পারে না। কিন্তু গতকাল দেখা গেছে সেই স্কটের সামনে 45 থেকে 50 জন ছিল এবং স্কটের পিছনেও প্রচুর গাড়ি ছিল। এমনকি প্রধানমন্ত্রীর গাড়ি যদিও যায়, যে কোনো জায়গায় যদি যায়, শুধু প্রধানমন্ত্রীর গাড়ি থাকবে এবং স্কট থাকবে, অন্য কোনো গাড়ি থাকতে পারে না। সেই কালকে যাওয়ার সময় প্রায় 50 জনের মোটরসাইকেল নিয়ে, 50-এর ওপর মোটরসাইকেল নিয়ে মিছিল করতে করতে যায় এবং মিছিল করতে করতে যাওয়ার সময় সেখানে রাকেশ সিং বলে একজন ভদ্রলোক, সেই রাকেশ সিং সে যখন যাচ্ছিল কনভয়, রাকেশ সিং মিছিল থেকে, বাইক মিছিল থেকে তৃণমূল মঞ্চের সামনে আসতেই যখন স্লোগান ওঠে, তখন সেই রাকেশ সিং সে গাড়ির দরজা খুলে হাত দিয়ে তৃণমূল কর্মীদের দিকে অঙ্গভঙ্গি করতে থাকেন এবং সেই অঙ্গভঙ্গি একদম ভালো অঙ্গভঙ্গি নয়। এবং এই রাকেশ সিংয়ের এগেনস্টে হি ইজ এ কনভিক্ট, ও একজন হচ্ছে কনভিক্ট এবং হচ্ছে তার এগেনস্টে 59খানা কেস পেন্ডিং রয়েছে, ক্রিমিনাল কেস পেন্ডিং রয়েছে। প্রশ্ন হলো, কেন নাড্ডা এইরকমভাবে, মিস্টার নাড্ডা কেন এরকমভাবে একজন কনভিক্ট এবং ক্রিমিনাল নিয়ে তাকে এরকমভাবে সমস্ত নিয়ম বহির্ভূতভাবে কাজ করতে করতে তাকে যেতে হলো, এবং তারা কেন এইভাবে তারা প্রভোগ করতে আরম্ভ করেছে। এবং তারপরে যে গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো ওই কনভয়ের মধ্যে যাওয়ার কথা নয়। কেন তারা ওই কনভয়ের সঙ্গে অতগুলো গাড়ি নিয়ে গেছেন, সেটাও একটা প্রশ্ন। জেপি নাড্ডা নিজের আইনকে তিনি ভেঙেছেন এবং যেভাবে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি অসাংবিধানিক এবং সেই চিঠি আইনের কোনো আইন নেই, ভারতবর্ষের কোনো আইন নেই যে আইনের দ্বারা এইরকমভাবে কোনো একটা ইনসিডেন্টের জন্য হোম সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হোম, কেন্দ্রীয় সরকারের, তারা চিফ সেক্রেটারি এবং
ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে ডাকতে পারেন, সে কোনো আইন নেই। আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন করছি, কেন্দ্রীয় সরকার আপনাদের জবাব দিতে হবে, কোন আইনে কিসের জন্য আপনারা এইভাবে যে এই দুজনকে ডেকে পাঠালেন এবং আজকে যে কাজগুলো করছেন, যেভাবে চিঠি দিচ্ছে সেটা ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে, কোঅপারেটিভ ফেডারেলিজমের বিরুদ্ধে, সমস্ত নিয়ম বহির্ভূত কাজ আজ কেন্দ্রীয় সরকার করছে। জেপি নাড্ডা এখানে এসে বিভিন্ন ক্রিমিনাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ক্রিমিনালদের খবর আমি বলে দিলাম। সেই জন্য এই আইন বহির্ভূত জায়গায় আমরা তীব্র প্রতিবাদ করছি, তীব্র বিরোধিতা করছি। আমরা তীব্র বিরোধিতা করছি এইভাবে অসাংবিধানিক কাজ করার জন্য এবং ক্রিমিনালদের নিয়ে ঘোরার জন্য। যে ক্রিমিনালদের যে এগেনস্টে কেস আছে আমি অলরেডি আপনাদের বলেছি এবং সেটা বলছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কেন কনভয়, জেপি নাড্ডার কনভয়ে অতগুলো গাড়ি ছিল, অতগুলো বাইক ছিল, কেন স্লোগান উঠলো সেই কথা বলতে হবে। যে একটা আমাদের যে কোনো জেড ক্যাটাগরির লোক মানুষ যান না কেন, তাদেরকে যে তাদের সিকিউরিটির জন্য কখনো কোনো সময় কোনো কনভয়ের সঙ্গে, সেই কনভয়ের সঙ্গে বা অন্য কারুর গাড়ি থাকতে পারে না, কোনো মোটরসাইকেল থাকতে পারে না, কোনো মতেই থাকতে পারে না। যদি উনি জেড ক্যাটাগরি না হতেন তাহলে নিঃসন্দেহে নিয়ে যেতে পারতেন, কিন্তু জেড ক্যাটাগরি হওয়ার জন্য কখনই নিতে পারেন না, আইন বহির্ভূত। আমি অন্য একটা পজিটিভ কথা বলবো, যে গতকালের যে ঘটনাগুলো হচ্ছিল, গতকাল আপনারা জানেন এই অফিসেই আমাদের মন্ত্রিসভার রিপোর্ট কার্ড প্রকাশ হয়েছে। সেই রিপোর্ট কার্ড থেকে মানুষের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্যেই কাল গণ্ডগোল বাঁধানো হয়েছে। আমরা জানি না যে কে ইট ছুঁড়েছে, পুলিশ ইনভেস্টিগেট করছে, সেটা বার হবে, কিন্তু এই ধরনের ঘটনা কালকে ঘটানোর উচিত নয়। আমরা বলতে চাই যে পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা কিন্তু বাড়েনি। 2011 থেকে 20 সংখ্যা কমে গেছে। 2001 থেকে 11 পলিটিক্যাল মার্ডার ছিল 670, সেই সংখ্যাটা 2011 থেকে 20 150। বিজেপি যে বলছে তাদের লোক মারা যাচ্ছে, কেউ যখন কোভিডে মারা যাচ্ছে, সুইসাইড করছে প্রেমে ব্যর্থ হয়ে, আর্থিক অনটনে, ওরা বলছে যে ওদের কর্মী মারা গিয়েছে। এবং এখানে গতকাল রাত্রে যে বঙ্গভবন এবং অভিষেক ব্যানার্জির বাড়িতে আক্রমণ হয়েছে দিল্লিতে, আমরা তার তীব্র নিন্দা করছি। এগুলো হচ্ছে কাওয়ার্ডলি, ভীতুদের রাস্তা। এবং ওদের সমস্যা হচ্ছে ওরা কিছুই জানে না। এই লড়াইটা বাঙালি বনাম বহিরাগত। আমাদের জেপি নাড্ডা বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে জন্ম হয়েছিল। এই ধরনের কথা যারা বলে, আমি লাস্ট একটা কথা বলেই শেষ করব। আমাদের এই সময় আপনারা জানেন 1 ডিসেম্বর থেকে দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছে। 56 লাখ লোক এখন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে এসেছে এবং এর মধ্যে 60% হচ্ছে স্বাস্থ্যসাথী। 56 লাখ লোক নাম লিখেছে এবং পশ্চিমবাংলার সরকার শেষ পর্যন্ত সব 10 কোটি মানুষকেই তারা এই স্কিমে স্পর্শ করতে চায়। স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা পর্যন্ত ইভেন প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী মানুষকে সুবিধা পৌঁছে দেবে, সেই জন্যে মানুষ এটা চাইছে। আর 660টা ক্যাম্প আমাদের ছিল এবং 6603 সংখ্যায় ক্যাম্প হয়েছে 700। সুতরাং এতে প্রায় 56 লাখ লোক স্পর্শিত হয়েছে। আমাদের সেকেন্ড রাউন্ড সেটা ডিসেম্বর 15 শুরু হবে, ডিসেম্বর 24
শেষ হবে। আমি তাই বলছি যে আপনারা এই পজিটিভ কাজ যে সরকারের হচ্ছে সেদিকেও আপনারা একটু মনোযোগ দিন। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা বলে দিই যে টোটাল 3টে কেস রেজিস্টার্ড হয়েছে। সেই 3টে কেসের মধ্যে একটা কেস রেজিস্টার্ড হয়েছে এগেনস্ট রাকেশ সিং অ্যান্ড আদার্স, যারা প্রভোগ করেছে কালকে সিরাখোল বলে জায়গায়। আর 2টো কেস রেজিস্টার্ড হয়েছে, এফআইআর রেজিস্টার্ড হয়েছে ফর ভ্যান্ডালিজম। একটা হচ্ছে উস্তি পুলিশ স্টেশনে ফর সিরাখোল, এবং আরেকটা হচ্ছে ফলতায় ফর দস্তিপুর। এবং 7 পার্সনস হ্যাভ বিন অ্যারেস্টেড। 7 লোক এই 2টো কেসে অ্যারেস্ট হয়েছে। গতকাল 10 থেকে 15 মিনিটের এই প্রভোকেশন ছিল, তার বাইরে ছিল না। ডায়মন্ড হারবারে কোনো অঘটন ঘটেনি, কোনো ঘটনা ঘটেনি। নাও আই কাম টু দি ইংলিশ দ্যাট একটা ছোট্ট কথা বলে শেষ করছি। দেখুন, আমি প্রথম লোকসভায় গিয়েছিলাম 77 সালে, 43 বছর আগে। গত 1987 থেকে আজ পর্যন্ত 33 বছর আমি একটানা বিধায়ক বা সাংসদ থেকেছি। এই দুয়ারে সরকারের মতো এত জনপ্রিয়, মানুষকে স্পর্শ করে এরকম স্কিম বাংলায় বা ভারতে কখনো হয়েছে বলে আমি জানি না। স্বাস্থ্যসাথী কার্ডও বলে দিন, স্বাস্থ্যসাথী। এবং এতে এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এটা এত বড় সুবিধা, এবং এটা কেন্দ্রের আয়ুষ্মান যোজনার থেকে এত ভালো যে মানুষ ভিড় করে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নেবার জন্যে তারা আমাদের ক্যাম্পগুলোতে যাচ্ছে। আমি আশা করি এই যে পজিটিভ ফিচারটা, এটাও আপনারা তুলে ধরবেন। Now I am coming to the English that today one Deputy Secretary of the Ministry of Home Affairs, Government of India Internal Security Division, they on the subject of law and order situation in the state of West Bengal, they have called an urgent meeting on 14 December 2020 at 12:15 p.m. in the chamber of the Union Home Secretary. I say that this is totally unconstitutional. Law and order is the subject of under the Constitution, under state list of the 7th schedule of the Constitution. In respect of that law and order situation, the central government has no power, has no jurisdiction, has no authority to call the Chief Secretary and the Director General of Police to discuss in respect of the Z category people. Now, yesterday when Mr. J.P. Nadda was going to Diamond Harbour, he was provided with a bulletproof car and pilot car which was provided by the state of West Bengal. Apart from that, CRPF personnel also provided the escort, and personal security officers of CRPF were there, and because he is entitled to Z category protectee. But it is surprised that when a Z category person is going in his vehicle, that he cannot, in the convoy, he cannot take any other vehicles. No vehicles is allowed to go along with the vehicle. In this case, what has happened yesterday, one Rakesh Singh, he was in the car, and also 50 motorcycles were before in front of Mr. J.P. Nadda's car, and also behind the J.P. Nadda's car, and other cars were also there. When he was going, this gentleman Rakesh Singh, who is a convictee, and 59 criminal cases are pending against him, he provoked the persons who were standing there, and his body language really provoked them. He shouted something and provoked it by way of expressing his body language, and therefore there for 10 to 15 minutes there was some disturbance was there. The question is,
whether Mr. Nadda was right to take the man, a criminal like Mr. Rakesh Singh and others, whether Mr. Nadda is right to take 50 motorcycles in front of his car and behind his car, whether Mr. Nadda is right to take so many vehicles along with him, violating all norms of the Z category people. This is totally beyond the jurisdiction of the things. Police has registered 3 cases. That in one of the cases against Mr. Rakesh Singh and others who have provoked it, and 2 cases in 2 police stations. That is, one police station is at Usti police station for Sirakol and Falta police station for Dostipur. The 2 cases have been registered against the persons who resorted this vandalism, and 7 persons have been arrested in these cases. There was only difficult, one of the things, the disturbing period was only for 10 to 15 minutes, nothing more than that. And at Diamond Harbour, where the program was there, the program has been held, nothing has been done by them. And you have seen at all the time, every day, the state BJP president is provoking by using expression, by his body language. All BJP post holders, they are going and saying that they will beat up the police. They all the time provocations are going on by the BJP side. That is one of the important fact. This entire thing, what has been done by the central government today by sending the letter, is thoroughly unconstitutional. There is no precedent like this. This is the first time this has been done. They are trying to create a situation, and they are interfering with the federal structure of the constitution. What is the constitutional scheme that have been broken down in the hands of the central government officers? Thank you. I'll just say a few words in English. Yesterday, as you know, the Trinamool Congress was launching their 10-year report card. To distract from this incident, the BJP tried to create some news. Who threw a brick, who didn't throw a brick can be investigated, and whoever the culprits are can be found out. But there is no reason to create such a hullabaloo over the incident. We want to say that political killings in Bengal have come down. Now the BJP claim when anybody dies of COVID, suicide, financial stress, they say it is a political killing. The ground support is there for Mamata Banerjee because she is touching lives with free healthcare, free education, free rations, and COVID is being handled very well. We want to say that BJP people are cowards. That's why they are going and attacking Bongo Bhavan and MP's residence. These are cowardly activities. The BJP is a party of tourists who visit Bengal. They are a gang of outsiders. Bengal loves everybody. There are so many different races and religions in Bengal. BJP has a leader who says that Rabindranath was born in Shantiniketan. Lastly, I want to end by saying that I have been in elected office since 43 years. I have never seen a more popular program than Duare Sarkar, in which in 11 days 56 lakh people are registered, and in all the camps 1,000 to 1,500 people are visiting, and Shasta Shati is the most popular one, in which 60% people are taking Shasta Shati cards. Our aim is to reach benefit to the people and not to create political disturbance. BJP people are coming from outside and trying to create disturbance in Bengal. State government is
only responsible, accountable to give answer to the state assembly. No other person can call for any explanation in respect of the law and order situation, especially the central government. In respect of the West Bengal is concerned, scheme of the constitution, only the state government will represent it through the chief minister or other ministers. They are accountable to the assembly, not to the home secretary of the central government. This is a violation of the constitution. This is without jurisdiction. This is colorable exercise of power. This is a colorable exercise of power, and behind entire thing there is a malice. There is a malice on the part of the central government, and there is a malafide attitude on the part of the central government officers by sending this letter. This is deplorable. One can just deprecate it, the way the things are doing by the central government. No one can violate the constitution. No one is above the constitution. Therefore, the central government officials at the behest of some persons are doing this. They are also not above the constitution. এতক্ষণ তো এই জন্য প্রিপ করলাম আমি তো বাংলাতে এইটাই বললাম যে ভারতীয় সংবিধানের কোনো জায়গায় নেই যে এইভাবে ডাকতে পারে, কারণ ল অ্যান্ড অর্ডার হচ্ছে 7th শিডিউল লিস্ট টু স্টেট লিস্টের মধ্যে পড়ে, এবং তার জন্য কোনো আইন নেই। আমাকে একটা আইন আমি অনুরোধ করব, ল মিনিস্টার অফ দি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আইন উনি দেখিয়ে দিন কোন আইনের বলে তার অমিত শাহ আজকে তার কেন্দ্রীয় অফিসারদের দিয়ে এটা ডেকে পাঠাচ্ছে। আমি তাকে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই। গভর্নরের কথাতে দেখুন উত্তর দিতে আর ভালো লাগে না, বোর হয়ে গেছি আমরা। উই আর বোর। গভর্নরের কথাতে আমরা একদম উত্তর দিতে চাই না। উনি ডেলি প্রেস করতে ভালোবাসেন, আপনাদের ডাকতে ভালোবাসেন। আপনারা না ডাকলেও এমনি আর গেলেও আপনাকে ডেকে কিছু না কিছু দেবে। আমরা তা ভালোবাসি না। আমি শুধু একটাই কথা বলতে পারি যে হি ইজ দ্য কন্ডিউট পাইপ অফ ভারতীয় জনতা পার্টি। নেক্সট, একটা আন্ডার সেক্রেটারি হ্যাজ রিটেন দিস লেটার দ্যাট ওটা আন্ডার সেক্রেটারি লিখেছে হোম সেক্রেটারির সঙ্গে দেখা করার জন্য। গভর্নর এই সোর্স অফ ইনফরমেশনটা কে? গভর্নরের সোর্স অফ ইনফরমেশন তো ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই। গভর্নর যে বিজেপি যেটা ক্রিয়েট করবে সেই জন্য এটা করেছে। সোর্স অফ ইনফরমেশনটা কি করতে এলো? গভর্নর বলুক সোর্স অফ ইনফরমেশনটা কি। না গভর্নর নিজে গিয়েছিলেন মানে আগে থেকে? अरे जो बोल दिया वो तो पूरा बोल दिया भैया। मैं बहन जी देखिए, एक हमारा टूटा फूटा हिंदी है, चलेगा तो चलेगा तो ले लीजिए। एक लेटर भेजा है अंडर सेक्रेटरी ऑफ सेंट्रल गवर्नमेंट होम डिपार्टमेंट का। उस लेटर में वो बोला है कि 12 तारीख में चीफ सेक्रेटरी एंड डायरेक्टर जनरल ऑफ पुलिस को बुलाया है लॉ एंड ऑर्डर सिचुएशन डिस्कस करने के लिए। मेरा वक्तव्य है, मेरा कहना है, जो इंडियन कॉन्स्टिट्यूशन में कोई ऐसा कानून नहीं है। लॉ एंड ऑर्डर वो जो सब्जेक्ट होता है वो सब्जेक्ट स्टेट लिस्ट में पड़ता है 7th शेड्यूल का अंडर में, एवं 7th शेड्यूल का अंडर में जो संविधान में पड़ता है वो स्टेट गवर्नमेंट देखता है। सेंट्रल गवर्नमेंट इसका अंदर घुसने नहीं सकता है। सेंट्रल गवर्नमेंट कोई क्वेश्चन नहीं पूछने सकता है। तो से जो क्वेश्चन है लॉ एंड ऑर्डर का जो क्वेश्चन है ओनली इट कैन
इसको आंसर कहाँ देना होगा? आंसर देना होगा स्टेट असेंबली में, आंसर देना होगा। जब क्वेश्चन आएगा तो स्टेट असेंबली में देना होगा। कल क्या हुआ? कल जेपी नड्डा को बुलेट प्रूफ कार दिया गया, उसको साथ उनको प्रोवाइड किया था, स्कॉट प्रोवाइड किया था, स्टेट पुलिस स्कॉट प्रोवाइड किया, सीआईएसएफ स्कॉट प्रोवाइड किया, बहुत सा ऑफिसर का पोस्टिंग किया था। लेकिन उनका सामने 45 to 50 मोटरसाइकिल था, पीछे भी था, पीछे बहुत सा गाड़ी था। जब एक जेड कैटेगरी जाते हैं उस टाइम कोई कॉन्वॉय में किसने नहीं घूमने सकता है, कोई घुसने नहीं सकता है, कोई घुसने नहीं सकता है। हमारा क्वेश्चन है कैसे ऐसा इस कॉन्वॉय में इतना गाड़ी, इतना मोटरसाइकिल, इतना कैसे आ गया? और उसका कॉन्वॉय में उसका साथ जेपी नड्डा का साथ एक क्रिमिनल था, वो ऑलरेडी कॉन्विक्ट हुआ है, उसका अगेंस्ट में 55 केसेस 55 केसेस आर पेंडिंग। राकेश सिंह बोल के था, उन्होंने कल जब वो जा रहे थे उस टाइम बहुत सा बॉडी लैंग्वेज में जो बहुत सा ऐसा कुछ किया और कुछ बात किया, उन्होंने प्रोवोक किया था। आप लोग देखा है जे हर दिन सुबह दिलीप घोष जो है उनका प्रेसिडेंट, वो डेली प्रोवोक करता है, इधर कुछ ना कुछ बात करके प्रोवोक करता है। कभी बोलता है सामने आएगा तो गाड़ी चला, ऊपर में गाड़ी चला देगा, पुलिस को मारेगा, पुलिस हायर करेगा, ऐसा सब प्रोवोक करता है, डेली प्रोवोक कर रहा है। बीजेपी इधर जो प्रोवोकेशन जो कर रहा है उसका वो कल भी राकेश सिंह भी प्रोवोक किया था। मेरा क्वेश्चन है जेपी नड्डा क्यों इतना बड़ा क्रिमिनल के लेके घूम रहे हैं? आप लोग पहले भी देखा था, जो बंगाली में हम भी बोलेंगे, आप लोग पहले भी देखा था जो मीटिंग जब वो नवान्नों को घेराव में रहे थे उस टाइम राइफल लेके आदमी भी घुसा था। तो क्यों? আমি বাংলায় একটু বলে দিচ্ছি যে সবসময় বিজেপির যে কোনো মিছিল, যে কোনো মিটিং, যে কোনো বড় লিডারের কনভয় এলে তার সঙ্গে ক্রিমিনালরা থাকছে, ইলিগাল আর্মস নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা আর্মসগুলো নিয়ে ইউজ করছে। আপনারা দেখেছেন এর আগে নবান্নে যখন অভিযান হয়েছিল, সেই নবান্ন অভিযানের সময় হাতে পিস্তল নিয়ে লোককে দেখা গেছে। কেন? শান্তিপূর্ণ হলে তুমি কেন পিস্তল নিয়ে ঘুরবে? উদ্দেশ্য আসলে অন্য, কাজ হচ্ছে অন্য। মন আর মুখ দুটো এক নয় বিজেপি। হয়ে গেছে। হ্যাঁ, উনি ওয়েট করুন না, ওয়াচ করুন না, কোনো অসুবিধা তো কিছু নেই। ভারতবর্ষের সংবিধান রচয়িতারা যখন ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন তখন কিন্তু ভাবতেও পারেননি কখনো যে জগদীপ ধনকরের মতো একটা লোক ভারত গভর্নর হতে পারে। তাহলে ডক্টর আম্বেদকর বোধহয় এই গভর্নরের পোস্টটাই রাখতো না যদি জগদীপ ধনকরের মতো লোক থাকতো। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। That and Son since 1849. Phone number 9875304822.